আয়ুষ্মানের কাছে মায়ের গয়না দেখে অবাক হয়ে গেল কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতে দেখা যায় ইন্দ্রাণী কুসুমকে ব্লাড দিতে শুরু করে দেয়। তারপরে রাজ এসে ইন্দ্রাণীকে বলে, তোমার জন্য একটা মেয়ে তার প্রাণ ফিরে পাবে। কুসুম নামের মেয়ে সে। ইন্দ্রাণী বলে, সে তো পাবেই, আমি চাই কুসুম বেঁচে উঠুক, কারণ ও তোমার প্রাণ বাঁচিয়েছে। এমনকি ও না থাকলে আজ আমি বেঁচে ফিরতে পারতাম না। আজ ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। এই ইন্দ্রাণী গাঙ্গুলি তাহলে হেরে যাবে, আর আমি হারার পাত্র নই। কুসুমকে যে করেই হোক আমি বাঁচিয়ে তুলবই। আমি পারবো তো রাজ? তখন রাজ বলে, হ্যাঁ নিশ্চয়ই পারবে। তারপর ব্লাড দিয়ে ইন্দ্রাণী বাইরে বেরিয়ে আসে এবং ডক্টরের জন্য অপেক্ষা করে। ডক্টর এসে বলতে থাকে সব কিছু ঠিক আছে হয়েছে, কিন্তু কুসুমের জ্ঞান এখনও ফেরেনি। সকাল না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না, যতক্ষণ না জ্ঞান ফিরছে বিপদ কাটেনি। তারপর ইন্দ্রাণী সেখান থেকে চলে যায়। তারই গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে কুসুমকে সুস্থ করে দেওয়ার জন্য। ঠাকুর, তুমি নিশ্চয়ই আমার কথা শুনবে, আমার কুসুমকে আমার মাঝে ফিরিয়ে দাও, কারণ আজ ও আমার প্রাণ বাঁচিয়েছে। আর ওর মতো করে ভালোবাসতে হয়তো কেউ পারবে না, এমনকি আমিও পারিনি কাউকে এরকমভাবে ভালোবাসতে যেটা কুসুম পেরেছে। কুসুম, ওকে আমার মেয়ের মতো দেখি, ওকে তুমি ঠিক সুস্থ করে দেবে আমি জানি। এই বলে ফুল দিয়ে ঠাকুরের কাছে আরও প্রার্থনা করতে থাকে ইন্দ্রাণী। অন্যদিকে দেখা যায় ডক্টরে আরও ইঞ্জেকশন দেয়, কুসুমের অবস্থা আরও খারাপ হতে থাকে। তবে আয়ুষ্মান সেখানে এসে ভাবতে থাকে যে কুসুম তুমি সুস্থ হয়ে যাবে ঠিক, আমি জানি। ঘন্টু এসেই বলতে থাকে সকাল তো হয়ে গেছে, কিন্তু এখনও কুসুমের জ্ঞান ফেরেনি কেন? আমার দিদির আর রাত থেকে কিছুই খায়নি আমি আর বাবা, তাহলে দিদি উঠে পড়লে আমরা খেয়ে নেব। তখন দেবলীনা নাটক করে বলতে থাকে, যাও টাকা নিয়ে খেয়ে এসো। তারপর আয়ুষ্মান বলে, হ্যাঁ তোমাদের খাওয়া উচিত ঘন্টু, যাও তোমরা একটু খেয়ে আসো, না হলে তো অসুস্থ হয়ে পড়বে। আর তোমার দিদি যদি উঠে দেখে যে তোমরা কিছু খাওনি তাহলে কিন্তু খুব কষ্ট পাবে এবং খুব রেগে যাবে। এই বলে সেখান থেকে চলে যায় ঘন্টু। আয়ুষ্মানের ফোনে তার থেকে একটা ফোন আসে অফিস থেকে। তখন দেবলীনা ফোনটা রিসিভ করতে বলে যে কুসুম যদি উঠে দেখে যে তোমার ফোনে অফিসিয়ালি কল এসেছিল এবং তোমার ব্র্যান্ডের নাম খারাপ হয়ে যাবে, সেটা কিন্তু খুব খারাপ লাগবে তার, সেজন্য ফোনটা রিসিভ করে এসো। এই বলে তখন আয়ুষ্মান ফোনটা রিসিভ করতে চলে যায়। এদিকে দেবলীনা ঘরে একা থাকে কুসুমের সঙ্গে এবং হাসতে থাকে, হাসতে হাসতে বলতে থাকে, বাই বাই, গুড বাই কুসুম, তোমাকে আজকেই আমি শেষ করে দেবো। এই বলে কুসুমের অক্সিজেন মাস্কটা খুলে দেয়। কুসুম হাঁপাতে থাকে। দেবলীনা বলে, বাই বাই, তুমি আমাকে যে অপমান করেছিলে এতদিন তার প্রতিশোধ আজ আমি নিয়ে নিলাম। তখনই হঠাৎ করে আয়ুষ্মান চলে এসে, কুসুম কি হলো তোমার? দেবলীনা, তুমি নিশ্চয়ই কিছু করেছো তাই না? তখন দেবলীনা বলে, না না আমি কিছু করিনি, ডাক্তারকে দেখো এখনই। তখন ডক্টরে চলে আসে সঙ্গে সঙ্গে এবং একটা ইঞ্জেকশন দিতে বলে নার্সকে। ইঞ্জেকশন দেওয়ার পরেও কুসুমের জ্ঞান ফেরে না এবং সে হাঁপানিটা কিছুটা থামিয়ে চুপ হয়ে যায়। তখন দেবলীনা মনে মনে খুশি হয়ে যায় যে কুসুম বোধহয় এবার মারা গেল। এরপর আয়ুষ্মান কুসুমের মায়ের গয়না এনে কুসুমের সামনে ধরে বাজাতে থাকে। তখন কুসুম উঠে পড়ে, ছোট সাহেব আপনি এইগুলো কোথা থেকে পেলেন? তখন আয়ুষ্মান কুসুমকে বলে, কুসুম এই নাও। তখন কুসুম সেই গয়নাগুলো হাতে নিয়ে খুব ইমোশনাল হয়ে পড়ে আর আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলতে থাকে, এগুলো ফিরে পেয়ে কেন জানি আমার মনে হচ্ছে আমার মাকে আমি ফিরে পেয়েছি। তো কেমন লাগলো কমেন্টসে জানি, এখনই সাবস্ক্রাইব করে নাও।